সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন সবাই? আমার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। সকালবেলা ফুলের শুভেচ্ছা জানিয়েই আজকের ভিডিওটা শুরু করছি। সকালবেলা 1 কাপ চা আর সঙ্গে কয়েকটা টোস্ট বিস্কুট নিয়েই আজকের দিনটা শুরু করলাম। এখন বাজে সকাল 6:30। 6:30টার সময় উঠে অনেক কাজ গুছিয়ে নিয়ে 1 কাপ চা খেয়ে রায়ানকে পড়াতে দিয়ে আসবো। আজকে রবিবার, এখন বাজে 7:45। 7:45টার সময় রায়ানকে দিয়ে আসবো, কারণ ওর 8টা থেকে পড়া, যেতে তো একটু সময় লাগবে। তাই ওকে আগে দিয়ে আসবো, তারপরে সংসারের বাদবাকি কাজ করব। আর মোবাইলটা এখন রায়ানের হাতে, তাই এত নড়াচড়া করছে ভিডিওটা করতে গিয়ে। চলুন ওকে দিয়ে আসি, তারপরে তো সংসারের প্রচুর কাজ আছে, সেই কাজগুলো বাড়িতে এসে আবার করতে হবে। বেরিয়ে পড়েছি, রায়ানকে দিয়ে আসবো। রাস্তায় কোনো রকম আর ভিডিও করা হয়নি। চলে এসেছি, একদম ওর মিসের বাড়ির গেটের সামনেই দাঁড়িয়ে আছি। গেটের ভিতরে দিয়ে আমি এবারে টান বাড়িতে চলে যাব। এই দেখুন, দুজনে দাঁড়িয়ে আছি। আর বাইরে তো জামা কাপড় দিয়েছিলাম, আপনারা তো দেখেছেন, কিন্তু আকাশটা দেখবেন একদম অন্ধকার হয়ে এসেছে। বুঝতে পারছি না যে কি করব, জামা কাপড়গুলো তুলবো না থাকবে। একদিকে রোদ আছে, আবার একদিকে মেঘলা হয়ে গেছে। থাক, কিছুক্ষণ দেখি, রান্না করবো আর বারবার লক্ষ্য রাখবো। এদিকে রান্না করতেও চলে এলাম, একটু ছোলার ডাল রান্না করব। তাই রান্নাটা করছি। ভাত কিন্তু আমার হয়ে গেছে। যেহেতু ছেলেরা বাড়িতে আছে, তাই ভাবি যে শনি রবিবার তো ওদের স্কুল ছুটি থাকে, তাই ওদেরকে শনি রবিবার করে চেষ্টা করি যে একটু ভাতে ভাত খাওয়ানোর, বা আলু সিদ্ধ ভাত, ডিম সিদ্ধ ভাত, এইভাবেই একটু খাওয়ানোর চেষ্টা করি। আমরা ছোটোবেলায় কিন্তু স্কুলে যখন যেতাম ভাত খেয়ে যেতাম, কিন্তু ওরা তো আর সেই সুযোগ পায় না। 7:30টার মধ্যেই বেরোতে হয়, তাই অত সকালে ভাত খেয়ে ওদের পক্ষে যাওয়া সম্ভব হয় না। আমরা যেরকম স্কুলে যেতাম ভাত খেয়ে, আবার সেই 4টে 4:30টার মধ্যে এসে আবার ভাত খেতাম, ওদের পক্ষে এগুলো তো সম্ভব নয়। সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই পাল্টে গেছে। তাই চেষ্টা করি শনি রবিবার ছুটি থাকলে একটু ওদেরকে ভাত খাওয়ানোর। এই দেখুন, আলু সেদ্ধ ভাত ঘি দিয়ে খাওয়াবো। আর দেখতে পাচ্ছেন 2টো লঙ্কা, এটা কিন্তু রায়ানের ভাত। রায়ান এখন নতুন লঙ্কা খেতে শিখেছে, মানে ভাতের পাতে 2টো করে লঙ্কা দিতেই হবে। খায় না কিন্তু, তবুও একটা বেশ ভালো লাগা ওর মধ্যে কাজ করেছে যে আমি লঙ্কা খেতে শিখেছি। আসলে এর আগের বারে যে লঙ্কাগুলো নেওয়া হয়েছিল একদম কচি কচি, ওদের কোনো রকম ঝাল ছিল না। কিন্তু আজকের লঙ্কাগুলো খাওয়ার পরে ওর রিয়াকশানটা দেখবেন ও কেমন করে। যাই হোক, ওই যে বলে না, নতুন কাগে আর বললাম না। তাই রায়ানেরও হয়েছে যে নতুন কাগে কাঁচা লঙ্কা খেতে শিখেছে। যাই হোক, দুজনের ভাত তো দিয়ে দিলাম, এবার ওরা খেয়ে নেবে। রায়ান কিন্তু পড়ে বাড়িতে চলে এসেছে, এখন বাজে ওই 10:30 মতো। রায়ানকে খেতে দেবো, রিচিও খাবে, আর সঙ্গে আমিও একটু খেয়ে নেব। এই দেখুন, বলেছিলাম না রায়ান এখন নতুন লঙ্কা খেতে শিখেছে। ভাতের পাতে ওকে লঙ্কা 2টো দিতেই হবে। আর লঙ্কাটা খাওয়ার পর কেমন লাগে ওর সেটা দেখুন। আমি আর কিছু বললাম না, আমি ভাবলাম যে থাক, খেয়ে দেখুক কেমন লাগে। ওরা তো ওইদিকে খাচ্ছে, আর আমার রান্না বান্নাও না প্রায় শেষের দিকেই হয়ে গেছে। চলুন কি রান্না করলাম সেগুলো আপনাদেরকে দেখাই। ভাত তো আছে, সঙ্গে না একটু বেগুনও ভেজেছিলাম, সেটা আর দেখাতে পারিনি, মানে মনে ছিল না। আর এই যে ছোলার ডাল আছে, আর তার সঙ্গে আছে সয়াবিন আলুর তরকারি। আজকে রবিবার বলে তেমন স্পেশাল কিছু রান্না করলাম না, আসলে শরীরটা ঠিক যাচ্ছে না, তো ওই জন্যে স্পেশাল কিছু রান্না করার দিকে গেলামও না। আর এদিকে আছে টমেটোর টক। এই ছিল আজকে রান্না বান্না। বিকালবেলা এখন একটু দই ফুচকা বানাবো। দই ফুচকা বানানোর জন্য সব কিছু রেডি করে নিয়েছি, ফুচকাগুলোও বাড়িতে ভেজেছি আমি। যাই হোক, সব কিছু রেডি করে নিয়ে এবার দই ফুচকা বানাবো। আর আমার এই ছোটোটা আছে, সব কাজেই আমাকে একটু হেল্প করতেই হবে। ফুচকাগুলো বানিয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। খেয়ে আবার তো সন্ধেবেলা অনেক কাজ থাকে। চলুন, কয়েকদিন ধরেই ভাবছিলাম যে কিছু ভালো লাগছে না, একটু দই ফুচকাই খাবো, কিন্তু এটা তো করতেও সময় লাগে, করে খাওয়াটাও না এখন যেন মনে হচ্ছে কষ্টসাধ্য হয়ে গেছে। যেহেতু শরীরে কোনো এনার্জি নেই, তাই হয়তো এমনই হচ্ছে। কয়েকদিন পর আবার ঠিক হয়ে যাবে। আর এখন কিন্তু ক্যামেরাম্যান আমার ছোট ছেলে রায়ান। এই দেখুন, ফুচকাগুলো একে একে বানিয়ে নিচ্ছি। আর দই ফুচকা খেতে আমাদের সকলেই কিন্তু খুব ভালো লাগে। সকলে মানে আমি আর আমার 2 ছেলে। আর ফুচকা বাড়িতে কেউ খায় না, আমরা 3জনেই খাই। শসা, পেঁয়াজ কুচি, টমেটো সস সব কিছু দিয়ে দিলাম। আর ভিতরে তো আলুর পুরটা দিয়েই দিয়েছি। এবার দিয়ে দেবো উপর থেকে দই, আরও একটু টমেটো সস দিয়ে দিলাম।
আর এই যে বিট লবণ দিয়ে দইটাকে একটু ফেটিয়ে রেখেছিলাম সেটাই উপর থেকে দিয়ে দিলাম। আর তার উপর থেকে দিয়ে দেবো চানাচুর বা ঝুরি ভাজা। ঝুরি ভাজা যেহেতু ছিল না, তাই উপর থেকে চানাচুরি ছড়িয়ে দিয়েছিলাম। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর আমার এই দই ফুচকাটা দেখে কার কার লোভ লাগছে অবশ্যই জানাবেন। আপনারা কেমন করে দই ফুচকা বাড়িতে বানান সেটাও অবশ্যই কমেন্ট করবেন। আর যদিও বাড়িতে বানানোর থেকে দোকানের দই ফুচকা বা ফুচকা বেশি টেস্ট হয়, আমার তো মনে হয় বাড়ির থেকে বাইরের স্বাদটা বেশিই ভালো লাগে। যাই হোক, এদিকে বানিয়ে নিলাম 1 প্লেট দই ফুচকা। এবার আমরা 3 জনে বসে এখানে খাবো, তারপর অন্যান্য কাজ করব। আর এই ফুচকা খেতে খেতেই আজকের ভিডিওটা কিন্তু শেষও করে দেবো। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ আমাকে জানাবেন, যাতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, ছোট্ট কমেন্ট আর তার সঙ্গে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে আর একটু এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করতে পারেন। দই ফুচকা খেতে খেতেই আজকের ভিডিওটা শেষ করব। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।